রাধে রাধে, আমি প্রমিতা। আমার একটা সম্পূর্ণ নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি চলে গেছিলাম আমার মেজো পিসির বাড়িতে আইবুড়ো ভাত খেতে। তো যেটা আমার অনেক দিন আগেই মেজো পিসি আমাকে ইনভাইট করে দিয়েছিল। সাথে বৌদিও আমাকে বারবার করে বলেছিল, দাদা বলেছিল, পিসেমশাই বলেছিল। কিন্তু ওই যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না নানান কারণে। কখনো না কখনো কোনো একটা সমস্যা অ্যারাইজ করছিলই, কখনো আমার ট্রেনিং আসছিল বা কখনো আমি টাইম করে উঠতে পারছিলাম না। এটা বিয়েবাড়ি মানেই তো কম কাজ নয়, প্রচুর প্রচুর কাজ থাকে। আর যেহেতু সম্পূর্ণটা আমি আর আমার বোন একা হাতেই করছি, তো সেই কারণে একটু আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। বাট ওই রাধা মাধব, যার কেউ নেই তার রাধা মাধব আছে। তো রাধা মাধব তো আমাদের সঙ্গে অলওয়েজ আছে, আমি বিলিভ করি। তো সেই জন্য সব কিছু আমরা তার আশীর্বাদে করে উঠছি। বৌদিকে তো আমি দেখছি, বৌদি আবার ডেকোরেট করছে, খাবার টাবার নিয়ে এসে সুন্দর করে ডেকোরেশন করেছিল। আমি এটার জন্য আমি এগুলো এক্সপেক্ট করিনি, কিন্তু গিয়ে সত্যি বলতে কি অনেকটাই বেশি অবাক হয়েছি। তো অনেক বেশি ভালো লেগেছে। আসলে আজকালকার দিনে নিজের মানুষ তো খুব কম, আবার অনেকে আবার নিজের মানুষের ভনিতা করে কত ক্ষতিই না করে চলে যায় আমাদের। এখন আমার সত্যি বলতে আমার ৩ পিসি আছে, আর সাথে যদি রিলেটিভসদের মধ্যে বলা যায়, এবং তাদের আশেপাশের ওই হয়তো দিদিরা আছে, এইরকম আর কি। বাবার বাড়ির লোকেরাই এখন আমার কাছে সব কিছু। আর সাথে তো আমার মা বোন আমার জন্মকাল থেকে, বোন আমার জন্মানোর ২.৫ বছর পর থেকে আছে, আর বাকি আমার মা বাবা তো আমার সাথে জন্মের সময় থেকেই আছে। তো যাই হোক, আর এখন তো আমার লাইফ পার্টনার, আমি যার সঙ্গে আজীবন চলবে। এবং রাধা মাধবের কাছে আমি সবসময়ের জন্য একটা জিনিস বলি, আমি যতদিন বেঁচে আছি আমি সারা জীবন যেন আমার হাজব্যান্ডের সঙ্গে থাকতে পারি। তো যাই হোক, এত এত ভালো লেগেছে, এত সুন্দর ডেকোরেশন করে আমাকে খেতে দিয়েছে। আর সত্যি বলছি, আমি এক্সপেক্ট করিনি, এতটা ভাবিনি, কেননা অনেকটা কম সময় ছিল তাদের কাছে, কিন্তু আমার জন্য এত কিছু করেছে। আর আমার পিসি, মেজো পিসি এখানে আশীর্বাদ করে নিচ্ছে। মেজো পিসি আমার সবসময়ের জন্য বাবা মারা যাওয়ার পরে মায়ের মতনই খানিকটা। আমি যখন যখন আমি আমার স্কুলে যেতাম, 11-12 পড়তাম, তো মেজো পিসির বাড়ির কাছেই। তো ওখানে আমার হচ্ছে মেয়ে, বর্ষা, আমার দাদার মেয়ে। ও মাঝে মাঝে উকিঝুঁকি মারছিল। ও আসলে একটু বেশি লাজুকি। তো আর খুব কম কথা বলে, ভীষণই মিষ্টি, ভীষণ ভালো মেয়েও। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আমি স্কুলে যেতাম 11-12-এ, আর আমি ওখান থেকে পিসির বাড়িতে যেতাম টিফিন টাইমে। আর টুক করে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে, পিসি না খাইয়ে তো ছাড়তো না, খাওয়া দাওয়া করিয়ে তারপরে পিসি আমাকে পাঠাতো। তো যাই হোক না, বাবা মারা গেছে, কিন্তু সবাই কত দূরে হয়ে গেছে, কিন্তু এই পিসির সঙ্গে আমার প্রথম থেকেই অনেক ভালো কানেকশন ছিল। আমি যেতাম, আমার মা অতটা পারতো না, তার কারণ মা তো তখন অনেক বেশি ভীষণই মা টেনশনে ছিল যে কি করে মানুষ করবে, কি করবে, মা বুঝে উঠতে পারছিল না। সেই কারণে, কেননা সব কিছু হয়তো আমাদের ছিল, কিন্তু কিভাবে মা অর্গানাইজ করে আবার নতুন করে স্টার্ট করবে সেটা বুঝতে পারেনি। আর বোন অনেক বেশি ছোট ছিল, তো সেই কারণে ও কোথাও যেতে পারতো না। তো সেই জন্য আমি সব জায়গায় যেতাম। আর যেহেতু আমার স্কুলের কাছাকাছি হওয়ার জন্য আমি পিসির বাড়িতে চলে যেতাম, আমার ভালো লাগতো। এরপরে আমরা, আর এটা আমার ছিল পঞ্চম আইবুড়ো ভাত। ওখান থেকে চলে গেলাম আমরা একটু বাজারে, ওখানে আমাদের কিছু ওই বেডের জিনিসপত্র কেনার ছিল, তো সেগুলো আমরা পারচেস করে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ব্লগ। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।